হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম নতুন আরও একটি ভিডিও। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার মতন কী আর বলবো, এগুলো তো রোজকারই কাজ, সংসারের করতেই হবে এগুলো। তো সব কাজই হয়ে গেছে। আর এখানে কিছু জামা কাপড় তো রেগুলার থাকেই, আর গরমে জামা কাপড় রোজ না ধুলে বাজে গন্ধ লাগে। তো রেগুলারই এরকমই এক বালতি মতন জামা কাপড় আমার বেরোয়, সেগুলো ধুয়ে ঠুয়ে মেলে দিলাম। ঘরের কাজ তো সব হয়ে গেছে। এখন মেয়েকেও ডেকে এসেছি, এখনও ওঠেনি ঘুম থেকে, আর এখন 8টা মতন বাজে। আর এদিকে সবজির ডিকিটা বার করে সবজিটা বাইরে রাখলাম। আটা মাখা ছিল ফ্রিজে, ওটাও বার করে রাখলাম। আর কিছু ফল ছিল, সেগুলো সব বার করে রাখলাম। মেয়ে খাবে, লিচুটা মেয়ে পছন্দ করে, তাই বার করে রাখলাম। আর এদিকে দেখো, ডালটাও সিদ্ধ বসিয়ে দিলাম একদিকে। আর এদিকে সকালে রুটি খাওয়ার তরকারিও বসিয়ে দিয়েছি, একটু আলুর তরকারি করছি। তো দুদিকে দুটো বসিয়ে দিয়ে এখন একটুখানি বসবো, তারপরে সবজি যা কাটার কেটে নেবো। সকালবেলা আগে বসলেই দেরি হয়ে যায়। তো দেখো, এদিকে আলুর তরকারিটাও হয়ে গেছে, আর এদিকে সব সবজিও কেটে নিয়েছি। এখানে উচ্ছে আলু ভাজবো, একটু পেকে গেছিলো উচ্ছেটা। আর এদিকে ডিমটা এবারে সেদ্ধ বসিয়ে দিলাম, তরকারিটা না দিয়ে আজকে ডিমের তরকারি করবো। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নামিয়ে দেবো, পরে সোমবার দেবো। দিয়ে এখন চা খাইনি, এখন 8:30 মতন বাজে। তাই দেখো, এদিকে মেয়েকে ঘুম থেকে তুলে ব্রাশ করতে দিয়ে আসলাম। আর আমি এখন চাটা দিয়ে গেছে অনেকক্ষণই, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নিয়ে চাটা খেতে বসলাম। সবজি সব কাটা হয়ে গেছে, এবারে ওকে ডিমটা সেদ্ধ হতে হতে আমি একটু চাটা খেয়ে নিয়ে তারপরে গিয়ে সবজিগুলো রান্না করব। রুটিটা তোর ঘরে করি না বললামই, শুধু তরকারিগুলোই করি আমি ঘরে। রুটিটা করতে গেলে অনেক দেরি হয়ে যায় যেহেতু। তো দেখো, এদিকে কথা বলতে বলতে আমার চা খাওয়া হয়ে গেছে। এদিকে ডিম আলুও সেদ্ধ হয়ে গেছে, আর ডালটা তখন নাবিয়ে রেখেছিলাম, এখন ফোড়ন দেবো ওটা। তো আর কোনো ভিডিও করা হয়নি, মেয়েকে পড়াতে আর কোনো ভিডিও করিনি। তো কী রান্না করেছি দেখুন। এখানে ভাত রয়েছে, এখানে উচ্ছে আলুটা ভাজা করেছি, অল্পই করেছি। আর এদিকে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর রয়েছে এখানে বেগুন আর আলুর তরকারি করেছি। রোজ ভেন্ডি আর পটল খেতে ইচ্ছা করছিল না বলে বেগুন ছিল, বেগুনের তরকারিটাই করেছি। আর এদিকে এখন ডিম আলু ঝোল করেছি। তো যাই হোক, এই রান্নাবান্না করেছি তাড়াহুড়ো করে। এবারে আমার খাবার দাবার সব গুছিয়ে নিয়ে আমি রেডি হয়ে বেরাবো। তোর বাবা আমাকে কাজে যাওয়ার পথে নামিয়ে দিয়ে গেছে। আর যা রোদ উঠেছে বাইরে, মেয়েও পড়তে যাবে, একবারে চলে যাবে ওই বাড়িতে। বিকালে ওর পড়া, কিন্তু দুপুরবেলা ওকে যেহেতু বাড়িতে কেউ থাকে না, একলা একলা থাকতে পারবে না বলে বাপের বাড়িতে পাঠিয়ে দিই। তো এখন আমি এখানে এসে, আমার এখানে একই রকম ড্রেস পরে থাকতে লাগে। তো এখন একটু এগুলো পরিষ্কার করে নেবো, কেউ আসেনি এখনও। তো দেখো, দুপুরে আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলা এখন 8:30 মতন বাজে, বাড়িতে এসে গেছি আমি। আর এদিকে আমি একটু শুয়ে আছি, সারাদিন বসে থাকা তো, দাঁড়িয়ে থাকা বসে থাকা কাজ। তা এখন এইখানে পাশে মেয়েকে এরকমভাবেই রোজ পড়তে বসে, আমি পাশে একটু শুয়ে থাকি। আমি একটু বিশ্রাম নিই, ও পড়া করে। আর আমি না বসলে পড়বে না, ওকে দেখিয়ে দিয়ে কিছু লিখতে দিয়ে তারপরে আমি সব কাজ বাজ করে নেবো। তো চলো, মেয়েকে পড়িয়ে নিই। তো বন্ধুরা, তখন তো দেখলেই বাড়িতে এসে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর ওদিকে মেয়েকেও পড়তে বসিয়েছিলাম। তা খানিকক্ষণ বসার পরে একটু ঘর দোয়ার গুছিয়ে নিলাম। এই জামা কাপড় এখানে ছিল কতগুলো, সেগুলো সব ভাঁজ করে রেখে দিয়েছি। আর এদিকে ঘরে মেয়ের বই খাতা পড়ার টেবিলটাও আজকে গুছিয়ে নিয়েছি। তো এদিকে দেখলে বই খাতাগুলো সব গুছিয়ে নিয়েছি, কিছু ভিডিও করিনি, কাজ করে নিই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো সব গুছিয়ে নিয়েছি, পুকুরগুলো ছড়ানো ছিটানো ছিল, এদিকটা সব গুছিয়ে নিই। আর এখানে ব্যাগে কিছু টুকিটাকি জিনিস আছে, রাখার জায়গার অসুবিধা, তাই সব এখানে ঝুলিয়ে রেখেছি আমি ব্যাগে করে। আর এই মেয়ের পড়া হয়ে গেছে, বই খাতা গুছিয়ে রেখেছে, পরে তুলবো। আর রান্নাঘরে আর এদিকে দেখো, খাবার দাবার সব টেবিলে রেখে দিয়েছি, একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সব বাসন টাসন মেজে নিয়েছি। এখানে ওইগুলো রান্নাঘরের এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, উনুনের এই জায়গাটা নিচে টুচে পরিষ্কার। আর এখানে কড়াইটা ভিজিয়ে রাখলাম, আর মাছ দিচ্ছা করছে না, ক্লান্ত হয়ে গেছি পুরো। এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি, এখানে বাসন টাসন যা ছিল সব মেজে ঘষে গুছিয়ে রেখেছি। বাসন সব এখানে মেজে উপর করে রেখে এটাই রইলো, ভাবলাম থাক ভিজিয়ে রাখি, সকালে মেজে নেবো। সকালে আর ইচ্ছে করছে না শরীর। তো সবই হয়ে গেছে কাজ বাজ, এখন মেয়েকে খাওয়াবো।
তো চলো, সব তো কাজ বাজ হয়েই গেছে। আর এখন কটা বাজে দেখো, 10টা বাজে। তো মেয়েকে খেতে দিয়ে নিই, ওর খিদে পেয়ে গেছে, অনেক রাতই হয়ে গেছে, আর ভালো লাগছে না। যা গরম পড়েছে, গরমে অস্থির হয়ে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতন এখানেই টাটা, আবার পরের ভিডিওতে আসছি।